আমি কবর বলছি। হ্যাঁ, আমি সেই অন্ধকার ঘর। যেদিন তুমি মারা যাবে সেদিন তোমার সকল বন্ধু, সকল আত্মীয় স্বজন, এমনকি প্রিয় মানুষগুলো তোমাকে আমার ভেতরে রেখে চলে যাবে। আমি সেই স্থান যেখানে থাকবে না কোনো আলো, থাকবে না মোবাইল, টাকা কড়ি, গাড়ি বা সোশ্যাল মিডিয়া, থাকবে শুধু তোমার আমল। আমি কবর বলছি, তুমি দুনিয়ায় থাকাকালীন কি করেছো আমি সব জানি। আমি সাক্ষী থাকব তোমার প্রতিটি কাজের। তুমি যদি আল্লাহ নাম নিয়ে ঘুমাতে, 5 ওয়াক্ত নামাজ পড়তে, মা বাবা, শ্বশুর শাশুড়ি এবং বিবি বাচ্চাদের প্রতি খেয়ানত না করতে, তাদের খেদমত করতে, তবে আমি হব তোমার আরামদায়ক জায়গা। কিন্তু তুমি যদি পাপ করতে, হারাম রাস্তায় হাঁটতে, কুরআন ভুলে গেলে, নামাজ ত্যাগ করতে, তবে আমি হব তোমার ভয়ানক এক গর্ত। হ্যাঁ, আমি কবর বলছি, আমি কাউকে ঠকাই না। আমি ঠিক সেই রকম হয়ে যাই যেমন তুমি আমল করো। অনেক মানুষ দুনিয়ায় ছিল খুব ধনী, কিন্তু আজ আমি তাদের গিলে নিয়েছি। তারা কিছুই সাথে আনতে পারেনি। আবার কেউ দুনিয়ায় ছিল খুবই গরিব, কিন্তু আল্লাহর ভয় নিয়ে বেঁচেছে। আজ আমি তাদের জন্য জান্নাতের বাগানে পরিণত হয়েছি। আমি কবর বলছি, একবার তুমি যদি আমার মাঝে চলে আসো, আর কোনো সুযোগ থাকবে না ফিরে যাওয়ার। আজ তোমার হাতে সময় আছে। এখনও তুমি নামাজ পড়তে পারো, তওবা করতে পারো, কুরআনুল কারীম পড়তে পারো। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর বলবে, হায়, যদি আমি আর একটু সময় পেতাম, আর একটু ভালোভাবে আল্লাহ তাআলার ইবাদত করতাম। কিন্তু সেদিন আমি তোমার কণ্ঠ শুনবো না। তখন আমার নীরবতা তোমার বিচার হয়ে যাবে। আমি কবর বলছি, আমার কথা মনে রেখো, কারণ আমি চিরকাল তোমার সাথেই থাকবো।